বিশ্বকাপের স্কোয়াডের জন্য আর্জেন্টিনার ৩৫ জনের তালিকা এবার লিওনেল স্কালোনি পাঠিয়েছেন সকল প্লেয়ারদের ক্লাবের কাছে। দর্শক, আর্জেন্টিনার স্কোয়াডে কারা কারা থাকতে চলেছেন এমন ৩৫ জনের একটা লিস্ট তৈরি করেছেন লিওনেল স্কালোনি ইতিমধ্যে, এবং সেই লিস্টটা তিনি পাঠিয়ে দিয়েছেন যে প্লেয়াররা তার স্কোয়াডে থাকবে তাদের ক্লাবের কাছে, যাতে তাদের ক্লাব তাদেরকে নিয়ে কোনো প্রকার রিস্ক না নেয়। দর্শক, কেননা ক্লাব ফুটবলের সিজন ইতিমধ্যেই শেষ, এখন প্লেয়ারদের যে ম্যাচগুলো আছে সেগুলো না খেললেও সমস্যা হবে না, যে কারণে আর্জেন্টিনার স্কোয়াডে যারা যারা থাকবে সেই ৩৫ জনের তালিকা করে তাদের ক্লাবের কাছে লিস্টটা পাঠিয়ে দেওয়া হয়েছে। দর্শক, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন এবং ফ্রান্স এবং পর্তুগাল তারা সবাই ইতিমধ্যে মূল স্কোয়াড ঘোষণা করেছে, কিন্তু আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা নিয়ে চলছে নানা রহস্য। কবে স্কোয়াড ঘোষণা করবেন স্কালোনি? দর্শক, জুনের ১ তারিখের আগেই ফাইনাল স্কোয়াড ঘোষণা করে দেওয়ার কথা। ২৫ থেকে ৩০ তারিখের মধ্যেই আমরা ফাইনাল স্কোয়াডটি দেখতে পাবো, যে ফাইনাল স্কোয়াডে থাকবে ২৬ জন তারকা, অর্থাৎ লিওনেল স্কালোনি ৩৫ জনের যে লিস্ট তৈরি করেছেন সেখান থেকে অনেক ফুটবলার বাদ যাবে। এখন প্রশ্ন হলো, এই ৩৫ জনের স্কোয়াডে কারা কারা রয়েছেন সেটা ভক্তরা জানতে চায়। দর্শক, সেটা লিওনেল স্কালোনি এখনো প্রকাশ করেনি, কিন্তু আর্জেন্টিনার ঘরোয়া বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে দলের যে পরিচিত মুখগুলো প্রত্যেক ম্যাচে থাকে তারাই ৩৫ জনের সেই স্কোয়াডে আছেন, যেমন লিওনেল মেসি, এমি মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্দেজরা। ডিফেন্সে রোমেরো, ওটামেন্ডি এবং লিসান্দ্রো মার্টিনেজদের মতো পরিচিত মুখগুলো নিশ্চিতভাবেই থাকছেন। এখন দেখার বিষয় ৩৫ জনের এই স্কোয়াড থেকে বাদ দিয়ে ২৬ জনের স্কোয়াডে কারা কারা থাকেন।